ভোরের দিকে কয়েক ঘণ্টা বিরতির পর শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ভাঙার কাজ আবার শুরু হয়। এক্সকাভেটরের সঙ্গে রড ও হাতুড়ি নিয়ে লোকজন সকাল ৯টা পর্যন্ত ভাঙার কাজ চালিয়ে যায়। সকাল ৯টায় ভাড়া করা এক্সকাভেটরটি চলে গেলে হাতুড়ি দিয়েই চলে ভাঙার কাজ। সকাল ৭:৩০টার দিকে বাড়ির সামনের অংশের অনেকটাই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। জাদুঘরের মূল ভবনটি এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেককে অটোরিকশায় করে জাদুঘরের ধ্বংসাবশেষ নিয়ে যেতে দেখা গেছে। বলতে গেলে যে যা পেয়েছেন তাই নিয়ে গেছেন। ধানমন্ডি ৩২-এ জড়ো হওয়া কয়েকজনকে বলতে শোনা যায় তারা স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না, এজন্যই বাড়িটি ভাঙা হচ্ছে। এ সময় ভবনের বড় কোনো অংশ ভেঙে পড়লে মানুষকে উল্লাস করতে দেখা যায়। এগুলা নিয়ে আসলে কোনো ধরনের অনুভূতি নাই, কারণ এগুলা আমাদেরকে অনুভূতিহীন করে দিছে। বিগত দিনগুলোতে আপনারা দেখছেন যে মানুষ কতটা অনুভূতিহীন হয়ে গেছে। সে শুধু তার নিজের ক্ষতি করেনি, তার পৈতৃক বাড়ি, তার বাপের বাড়ি, সবকিছুর উপরই এটা পড়েছে। এটা কিন্তু একটা স্বৈরাচারের কি পরিণতি হয় সেটার একটা টেক্সট বুক এক্সাম্পল হয়ে থাকবে। সকালেও বাড়ির বেশ কিছু অংশে আগুন জ্বলছিল। বাড়ির বিভিন্ন স্থানে লাল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সাবধান। এছাড়া কালো কালি দিয়ে লেখা হয়েছে আরো নানান কথা ও স্লোগান। আমি একটা গ্রাফিতি করার চেষ্টা করেছি একটা ভাঙ্গা একটা ইয়ার উপরে, সেটা হচ্ছে আমি একটা শিরোনাম দিয়েছি যে দম্ভের পতন। এটা দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কখনোই দাম্ভিক এবং অহংকারী হতে পারে না। যার ভিতরে দম্ভ এবং অহংকার চলে আসবে তার পতন অবশ্যম্ভাবী। এতগুলো মানুষ নিজের ইচ্ছায় কেন একটা স্ট্রাকচার ভাঙতে আসছে? মানুষের ক্ষোভের জায়গাটা কি? মানুষ চায় কি? মানুষের চাওয়া এবং না পাওয়ার মাঝখানে যে গ্যাপটা সেটা কতটুকু? তো আমার কাছে মনে হয় যারা রাজনীতি করেন বা ভবিষ্যতে করবেন মানুষের জন্য করেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ জনতা।